রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ও রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষের নির্দেশে ও মধ্যমগ্রাম পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির ও কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের খাদ্যমন্ত্রী তথা মধ্যমগ্রাম বিধানসভার বিধায়ক রথীন ঘোষ, মধ্যমগ্রাম পৌরসভার পৌরপ্রধান নিমাই ঘোষ, ৮ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের সভাপতি সুদেব সাহা, ১০ নম্বর ওয়ার্ডের পৌরপিতা অরবিন্দ মিত্র, ৪ নম্বর ওয়ার্ডের পৌরমাতা মমতা রায় সেন, ৭ নম্বর ওয়ার্ডের পৌরপিতা পঙ্কজ কান্তি চন্ত, ১ নম্বর ওয়ার্ডের পৌরপিতা মোহাম্মদ নজরুল ইসলাম, ২৪ নম্বর ওয়ার্ডের পৌরমাতা সুতপা ব্যানার্জি, ২৫ নম্বর ওয়ার্ডের পৌরপিতা সুকুমার মণ্ডল, ২৮ নম্বর ওয়ার্ডের পৌরপিতা অরূপ কুমার ঘোষ সহ মধ্যমগ্রাম পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের পৌরপিতা, পৌরমাতা ও বিশিষ্ট জনেরা। অনুষ্ঠানে আগত কৃতি ছাত্রছাত্রীদের ও রক্তদাতাদের সম্বর্ধনা দেওয়া হয় উক্ত অনুষ্ঠান মঞ্চ থেকে। এই অনুষ্ঠানে এলাকার সমস্ত স্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এই অনুষ্ঠানকে ঘিরে এলাকাবাসীর উপস্থিতি ও উৎসাহ ছিল চোখে পড়ার মতো। এই মুহূর্তে বক্তা সুজয় পাইকে আমরা সম্মানিত করব। এবার সকলকে শুভেচ্ছা জানিয়ে ছাত্রছাত্রী সম্বর্ধনায় বক্তব্য রাখার জন্য নমস্কার। আগে আমাকে কেন বললাম জানি না, বলা উচিত ছিল যে বাপি সব ছিল, সুজয় ছিল, এসব লোক থাকতে আমি কেন বলি। যাই হোক, বলতে যখন বলেছে ভুল বলি আর ঠিক বলে বলতে তো হবে। আজকে সব থেকে ভালো লাগছে এই সামনের সারিতে আমাদেরও মেয়ে আছে, নেই তা কিন্তু এত লোক নেই। যাই হোক, আজকে ৮ নম্বর ওয়ার্ডের ছাত্রছাত্রীদের সম্বর্ধনা আছে, ছাত্রদের সম্বর্ধনা আর রক্তদান তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে হচ্ছে। এটা খুবই ভালো অনুষ্ঠান এবং আমরাও এই অনুষ্ঠান করি প্রতি বছর। তার জয় বক্তব্যর মাঝখানে ঘোষকে আর ওকে গণিত ঘোষকে উদ্দেশ্য করে বলল যে 28 বছর পর আমরা ওই ওয়ার্ডটা পেয়েছি। এর জন্যে সত্যিই আমি গণিত এবং ওখানকার যে তৃণমূল কংগ্রেসের যারা কর্মী এবং সুমিতা ঘোষ সকলকেই আমি প্রথমে অভিনন্দন জানাচ্ছি। কারণ মঞ্চের সামনেটা কই সুমন আসো, তাপস দাস এবার সম্মানিত হবেন। ৮ নম্বর ওয়ার্ড চন্দ্র, ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর, তাকে আমরা সম্মানিত করবেন। ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তথা মধ্যমগ্রাম পৌর হসপিটাল ইনচার্জ শ্রী পঙ্কজ কান্তি চন্দ্র, মধ্যমগ্রাম পৌর থাকবে। এটাই তো স্মৃতি, এটাই রয়ে যাওয়া বছরের পর বছর, এটা অটুট। এবার সম্মানিত লক্ষ্মী ডাহা রায়কে আসতে অনুরোধ। একটা অ্যাঙ্গেল থাকবে এবং সবাই ফটো নিতে চায়। এবার এরপর সম্মানিত করব কৃষ্ণা সেনগুপ্ত, কাউন্সিলর ২১ নম্বর ওয়ার্ড। শুধু নন, তিনি মধ্যমগ্রাম শহর তৃণমূল মহিলা কংগ্রেসের সভা। বাপি বেরাকে আসার জন্য অনুরোধ জানাবো। গৌতম ইতিমধ্যে 40+, আরো সংখ্যাটা দ্রুততার সাথে এগিয়ে যাচ্ছে। আপনারা এসে দ্রুততার সাথে নাম লিখুন। এবারে চন্দনা রায়কে করবেন কাউন্সিলর শ্রীমতী সুতপা ব্যানার্জি।
চন্দনা রায়। আচ্ছা, চন্দনা নেতৃত্ব মধ্যমগ্রাম শহর তৃণমূল কংগ্রেসের প্রমীলা সাহাকে আসার জন্য অনুরোধ জানাবো। প্রমীলা সাহা উচ্চতা একটু বেশি, হাত পৌঁছাচ্ছে না, গৌতম নিচু হচ্ছে বলবো। রুমা রায় সম্মানিত করবেন কাউন্সিলর 25। মৌ দে সরকার সম্মানিত করবেন। এরপর সঞ্জয় সাহাকে, তাকে আমরা সম্মানিত করব। মৌ দে সরকার, কোথায় মৌ? আসো, এসছে নমস্কার। সভার সঞ্চালক জয়দা, উপস্থিত উপবিশ্ব মাননীয় শ্রী অরবিন্দ মিত্র সভাপতি মাননীয় শ্রী সুভাষ ব্যানার্জি মহাশয়, তার দ্রুত আরোগ্য কামনা করি এবং তার সঙ্গে এই কথাটা বলি, আমরা শক্তি, আমরা বল, আমরা ছাত্র দল, মোদের পায়ের তলায় মরছে তুফান, উঠবে বিমান ঝড় বাদল। এখানে অনেকেই ডাক্তার হতে চাইবে, শিক্ষক হতে চাইবে, উকিল হতে চাইবে, কিন্তু ভালো রাজনীতিবিদ হওয়াটাও কিন্তু একটা পদক্ষেপ। তারা অর্ধেক শুনছে না, অর্ধেক বিরক্ত হচ্ছে, আবার মনে মনে গালাগালিও দিচ্ছে, এতক্ষণ ধরে বসিয়ে রেখে দিয়েছে। যাই হোক, বেশিক্ষণ আমরা সময় নষ্ট করব না। তোমরা জানো আমরা এই সর্বঘরে কাটালি কলা, মানে যেখানে যেতে হয় কিছু আমাদের বলতে হয় বা তোমাদেরকে একটু উৎসাহিত দেওয়ার জন্য আমাদের আশা। এই অনুষ্ঠানটা আমাদের মধ্যমগ্রামের 28টা ওয়ার্ডেই হয়ে থাকে, আর এটা প্রথম শুরু করেছিল আমাদের মাননীয় বিধায়ক শ্রী রথীন ঘোষ মহাশয়। হয়তো পশ্চিমবঙ্গের অনেক জায়গায় হয়, কিন্তু এই মধ্যমগ্রামের মতন এরকম সার্বিকভাবে এই 28টা ওয়ার্ডেই এই কৃতি ছাত্রছাত্রীদেরকে সম্বর্ধনা দেওয়া, এটা কিন্তু হয় না। সবাই সংগ্রামের কাউন্সিলরদের উজ্জ্বলতম মুখ। হ্যাঁ, আপনি মোবাইল ঠিক আছে। অরূপ ঘোষ বা সঞ্জয় মণ্ডল দাস সম্মাননা দেবেন। মাতা এবং পৌরপিতা মধ্যমগ্রাম পৌরসভা, এছাড়া উপস্থিত আছে যে উত্তীর্ণ ছাত্রছাত্রীদের সম্বর্ধনা এবং রক্তদান যে অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে, সেই অনুষ্ঠানে আজকে এই ওয়ার্ডের যিনি পৌর প্রতিনিধি, আমাদের টাউনের সভাপতি সুভাষ ব্যানার্জি, তিনি অসুস্থ, তার দ্রুত আরোগ্য কামনা করছি এবং তিনি তার অনুপস্থিতিটা আমাদের চোখে লাগছে। আপনাদের অত্যন্ত কাছের মানুষ, সব যারা আজকে সম্বর্ধিত হবেন, আপনাদের এই মঞ্চে এনে যে সম্বর্ধনা দেওয়া হচ্ছে, সেই জন্যে আপনাদের গর্ব অনুভব। ছেলেটা কত ভালো রেজাল্ট করেছে সেটা আমাদের এই তৃণমূল কংগ্রেস 8 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের যে কমিটি, তারা এখানে এসে। সঞ্জয় আছে, এবং এখন বর্তমানে মধ্যমগ্রাম বয়েজের স্কুলের প্রেসিডেন্ট এবং সভাপতি আছেন আমাদের মিহির পাল, আর যারা আছেন এখানে বর্তমানে সভাপতি এবং প্রাক্তন আমার বোনেদের, এবং যারা সিনিয়র আছেন, আপনার মাইক আওয়াজ যারা শুনতে পাচ্ছেন, প্রত্যেককে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, অভিনন্দন জানাই। আর সর্বোপরি যাকে অভিনন্দন না জানালে নয়, আমাদের সুভাষ ব্যানার্জি, যার তত্ত্বাবধানে এই ওয়ার্ডের কাউন্সিলর, তিনি, তার তত্ত্বাবধানে এই অনুষ্ঠান, তিনি নেই, অসুস্থতার কারণে বাড়িতে রয়েছেন, তার মঙ্গল, শারীরিক মঙ্গল কামনা করি। একটা আরো যাদের নাম দেখেছি, তোমরা পরপর চলে এসো। অভি সরকার আসবে, তোমরা এসে থাকলে আসো আসো, তোমরা যারা পিছিয়ে দাঁড়িয়ে আছে চলে এসো। নাম মধ্যমগ্রাম পৌরসভার মান্যবর পৌর প্রধান শ্রী নিমাই ঘোষ। অঞ্জু কখনো হাই হিল জুতো পড়বে না। হ্যাঁ, কণিকা দেবতা বসুন। পাল, এরপর এসো। ঢালি অনুষ্ঠান আমরা মাননীয় মন্ত্রী শ্রী রথীন ঘোষ মহাশয়কে সম্মানিত করছি। সবাই একটু করবেন দেবেন। এবং একটি সুদৃশ্য কলম, তিনি নিজেই সুফলকে উত্তরীয় পড়িয়ে দিলেন। আমরা দেবনাথ রয়েছেন, শিশির ব্যানার্জি আছেন, আমরা শুনে নেব একটু বক্তব্য। এবার মাননীয় মন্ত্রী শ্রী রথীন ঘোষ এই রক্তদান শিবির এবং ছাত্রছাত্রীদের সম্বর্ধনায় তার মূল্যবান বক্তব্য রাখছেন। প্রধান নিমাই ঘোষ
পুরো প্রধান পরিষদ সদস্য নজরুল ইসলাম, আমাদের 5 নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি গোপাল ঘোষ, আমাদের 22-এর পৌর প্রতিনিধি সঞ্জয় মণ্ডল, 6 নম্বরের কণিকা দেবনাথ, এছাড়া শিশির আছে বিশ্বজিৎ শাহ ছাত্র পরিষদের, এখানে মিস করছি তিনি হচ্ছেন আমাদের এই ওয়ার্ডের কাউন্সিলর এবং পৌরসভার পুরো প্রধান পরিষদ সদস্য আমার বন্ধু সুভাষ ব্যানার্জি। আপনারা সবাই জানেন বাইরে বৃষ্টি হচ্ছে, অর্থাৎ বেরোতে পারবেন না, তাহলে একটুখানি দেরি করে হলেও যেতে হবে সকল, যে বেলা 1টা বাজে খাওয়ার সময় হয়ে গেছে সকল, কিন্তু তবুও আমাদের ছাত্রছাত্রীরা এসছে, এরা রক্তদান শিবির করেছে। কারণ রক্তদান শিবিরটা আমরা আমাদের সামাজিক দায়বদ্ধতা থেকে করি। আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের দলের সৈনিকদের এটা শিখিয়েছে যে সবসময় মানুষের পাশে থেকে মানুষের জন্য কিছু ভাবি। তাই আমরা এই রক্তদান শিবির, দেখুন বিজ্ঞান অনেক কিছু আবিষ্কার করে, কিন্তু রক্তের বিকল্প আবিষ্কার হয় এবং রক্ত কোনো কারখানাতেও তৈরি হয়। তারা মানুষের শরীর থেকে রক্ত দিয়ে অন্য একটা মানুষকে, অসুস্থ মানুষের কাজে লাগে। ছাত্রী ভাই বোনদের সম্বর্ধনা জ্ঞাপন সারা মধ্যমগ্রাম শহরের প্রত্যেকটা ওয়ার্ডে হচ্ছে। তো আজকে আমাদের এই 8 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ওয়ার্ড কমিটি যৌথ উদ্যোগে আমাদের আজকে এই রক্তদান শিবির এবং ছাত্রছাত্রীদের সম্বর্ধনা জ্ঞাপন খাদ্য সরবরাহ দপ্তরের মাননীয় মন্ত্রী রথীন ঘোষ, পুর পরিষদ সদস্য জনাব নজরুল ইসলাম, বাদিকে বসে আছেন আমাদের, যা নতুন করে কোনো আমাদের বৃদ্ধাশ্রমে আমাদের পিতা মাতাকে যাতে না পাঠায়। প্রকৃত মানুষ হতে হবে, লেখাপড়া বাবা মা খুব কষ্ট করে কিন্তু আজকে শিক্ষায় শিক্ষিত করছে, উচ্চশিক্ষায় উচ্চশিক্ষিত করছে। স্বাভাবিক কারণে আপনারা লেখাপড়া করুন, ভালো মনের মানুষ হন এবং যতটা পারবেন অ্যাভয়েড করবেন মোবাইল ফোনটাকে অ্যাভয়েড করে আপনারা লেখাপড়ায় মনোসংযোগ তৈরি করুন। অনুষ্কা চ্যাটার্জি, অনুষ্কা চ্যাটার্জি, এরপর বৃহস্পতি পাত্র, বৃহস্পতি বিনীত সোনা। ছাত্রছাত্রীরা যাতে এগিয়ে আসে তার জন্য আমরা এই রক্তদান শিবির করছি। যারা দুস্থ রোগী বা যাদের মুমূর্ষু রোগী রক্ত দ্বারা অবহেলিত হচ্ছে, পাচ্ছে না হসপিটালে, যে আমরা তাদের সাহায্য করার জন্য এই রক্তদান প্রতি বছর করি। আমরা প্রতি বছরই আমরা 70, 80, 100 মধ্যে রক্ত আমরা দেই। আরজিকর, বারাসাত হসপিটাল এবং অন্যান্য জায়গাও আমরা রক্তদান করি। 8 নম্বর ওয়ার্ড থেকেই তৃণমূল কংগ্রেস থেকে প্রতি বছর আমরা করি। আমরা 200 ছাত্রছাত্রীদের সম্বর্ধনার আয়োজন করেছি। 200-র উপরে ছাত্রছাত্রী উপস্থিত হয়েছে। 65 জন পার হয়ে গেছে। এখন এই মুহূর্তে কত হয়েছে বলতে পারছি না, আমি 65 অব্দি দেখে আসছি। 100 হয়ে যাবে, 100 হয়ে যাবে। আমরা তাদের সাধুবাদ জানাই, তারা প্রতি বছর জানি আমাদের রক্ত দিয়ে মুমূর্ষু রোগীদের বাঁচায়। তাদের জন্য আমরা বিশেষভাবে তৃণমূল কংগ্রেসের থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমার নাম সুদেব শাহ, আমি 8 নম্বর তৃণমূল কংগ্রেসের প্রেসিডেন্ট। আমি মধ্যমগ্রাম পৌরসভার অন্তর্গত শ্রীনগরে থাকি। দাঁড়াবার যে আমরা বলি, উদ্বুদ্ধ করি এবং আমাদের দলের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের যারা আমরা সৈনিক, তার আমরাও চেষ্টা করি মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করা। সেই মানুষকে আমরা যত উদ্বুদ্ধ করতে পারি, মানুষ তত বেশি করে আসে। এখানে রক্তদান শিবিরের সাথে সাথে আমাদের ছাত্রছাত্রীরা, যাদের আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, সেই প্রজন্মের ছাত্রছাত্রীদের এখানে সম্বর্ধনা জ্ঞাপন করা হলো। আমার মনে হয় তাদের ভবিষ্যৎ তারা নিজেরা তৈরি করবে এবং সেই ভবিষ্যৎ তৈরি হওয়ার পথে আমাদের সরকারি যে সমস্ত ব্যবস্থা আছে
সেটা হচ্ছে আপনার কন্যাশ্রী থেকে শুরু করে, আমাদের স্টুডেন্ট ক্রেডিট কার্ড থেকে শুরু করে, তরুণের স্বপ্নে যেটা ট্যাব দেওয়ার কথা সেটা থেকে শুরু করে সব কিছু মধ্যে দিয়ে তারা সত্যিকারের শিক্ষা অর্জন করবে এবং রাজ্য তথা দেশের ভবিষ্যৎ কারিগর তারা যত বেশি বড় হবে সমাজের প্রতি তাদের যাতে দায়বদ্ধতা থাকে সে কথাও আমরা এদের কাছে তুলে ধরি। রেশন কার্ডের রেশন ব্যবস্থার মধ্যে একটা অভূতপূর্ব ঘটনা ঘটিয়েছেন, যেটা আপনি নিজেরাই ব্যবস্থা যা আর লাইন দিতে হবে, নিজেরা নিজের রেশন কার্ড রেক্টিফাই করতে পারবে। অ্যাকচুয়ালি আমরা কিছু রিফর্মস করার চেষ্টা করছিলাম, মুখ্যমন্ত্রী আমাদের আদর্শিত। আমরা এই দপ্তর সম্পর্কে অনেক অভিযোগ শুনতে আমরা উপভোক্তা সম্পর্ক অভিযান করেছি। তার মধ্যে দাঁড়িয়ে আমরা মানুষের কাছে যাতে এই অফিসগুলোতে দৌড়োদৌড়ি বেশি না করতে হয়, নিজেরাই তার মোবাইল এর মধ্যে দিয়ে বা কম্পিউটার থাকলে তার মধ্যে দিয়ে নিজেরাই নিজেদের ইচ্ছে করলে নাম, বয়স, ঠিকানা এগুলো পরিবর্তন করতে পারবে। কোনো পরিবার যদি মনে করেন এই রেশন দোকানে থাকবো না, ওই রেশন দোকানে যাব, সেটাকে তারা করতে পারবে। ফ্যামিলি যদি বড় হয়ে যায়, ভাগ করার কথা মনে হয় ভাগ করতে পারবে। কেউ মারা গেলে সেই কার্ডটা সারেন্ডার করতে পারবে। এবং মোবাইল ফোনে যে আমাদের ডিআরসির সাথে লিঙ্ক এবং বিলিংটা আছে সেটাও তারা করতে পারবে। কোন অ্যাপ তারা ডাউনলোড করবে? কোনো অ্যাপ না, আমাদের food.wb.government.in